ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। রাজধানী তেহরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। কুয়েতের মার্কিন দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকে উত্তরসূরি হিসেবে মানবেন না জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে নিজেকে যুক্ত থাকতে হবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে নাকচ হয়ে গেছে ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবারের হামলায় ক্লাস্টার বোমা সমৃদ্ধ খাইবার শেকান নামক উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলা হয়েছে বাহরাইনের একটি জ্বালানি তেলের স্থাপনাতেও। কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের পর দেশজুড়ে নিরাপত্তা হুমকির মাত্রা বাড়ানো হয়েছে। প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সৌদি আরব। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পর কুয়েতেও মার্কিন দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। তেহরানে আজাদি স্পোর্টস কমপ্লেক্সের 12,000 আসন বিশিষ্ট ইনডোর স্টেডিয়ামটি উড়িয়ে দিয়েছে তারা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। ইরানের 30টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন বাহিনী। ইরানে হামলা বন্ধের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ চালানোর বিরোধিতা করে প্রস্তাবটি আনা হয়েছিল। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে 219 এবং পক্ষে 212টি ভোট পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মানবেন না তিনি। ট্রাম্প মনে করেন, ইরানের নেতা নির্বাচনে ব্যক্তিগতভাবে তাকে যুক্ত থাকতে হবে। ইরানের কূটনীতিক ও রিপাবলিকান গার্ড বাহিনীর কমান্ডারদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, আত্মসমর্পণ না করলে তাদেরকে হত্যা করা হবে। ইরানের পর কিউবায় সরকার পরিবর্তনও সময়ের ব্যাপার মাত্র বলে হুমকি দিয়েছেন তিনি। The United States will ensure that whoever leads the country next, Iran will not threaten America or its neighbors, Israel, anybody. ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্ল্যান এ ব্যর্থ, প্ল্যান বি আরও ব্যর্থ হবে। এক্স পোস্টে তিনি জানান, পরমাণু ইস্যুতে অনন্য চুক্তি করার সুযোগ শেষ হয়ে গেছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, ইরানি বাহিনী যে কোনো মার্কিন স্থল আক্রমণের জন্য অপেক্ষা করছে। অকল্পনীয় জবাব দিতে প্রস্তুত তারা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।